সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকট এবং যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়ে উঠেছে ওয়াশিংটনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে কেন সময় নিচ্ছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আশা করেছিল শুক্রবারের মধ্যেই ইরান তাদের অবস্থান পরিষ্কার করবে, কিন্তু শেষ পর্যন্ত তেহরান জানিয়ে দিয়েছে তারা এখনও প্রস্তাবটি গভীরভাবে পর্যালোচনা করছে এবং সব দিক বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেবে না। বিশ্লেষকদের মতে এই বিলম্ব কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এর পেছনে রয়েছে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আঞ্চলিক নিরাপত্তা, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত এবং যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাসের মতো জটিল বাস্তবতা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি 14 দফা প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ইরানকে অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে হবে এবং তাদের কাছে থাকা প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরিয়ে ফেলতে হবে। ওয়াশিংটনের দাবি, এর মাধ্যমে ইরানকে 90% সমৃদ্ধকরণের পর্যায়ে পৌঁছানো থেকে আটকানো সম্ভব হবে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বলে ধরা হয়। একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো বাধা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র বহু বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে ইরানের কাছে এই প্রস্তাব শুধু একটি যুদ্ধবিরতি নয়, বরং এটি তাদের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান নির্ধারণের প্রশ্ন। যুদ্ধের পর তেহরানের ভেতরে একটি ধারণা তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইরানের হাতে একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র তুলে দিয়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ইরান কার্যত হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ওয়াশিংটনের কাছে তাই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণের দাবি করতে পারে না, কিন্তু ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান মনে করছে যুদ্ধের পর তারা আর আগের অবস্থায় ফিরতে পারবে না। হরমুজ এখন তাদের কাছে শুধু অর্থনৈতিক রুট নয়, বরং এটি প্রতিরোধ, নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাবের অংশ। এই কারণেই ইরান দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে না। তারা বুঝতে চাইছে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতে তা কার্যকর থাকবে কিনা। অতীতে 2015 সালের পারমাণবিক চুক্তির অভিজ্ঞতা এখনও ইরানের রাজনৈতিক নেতৃত্বের মনে গভীরভাবে রয়ে গেছে। সেই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করলেও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে তেহরানের ভেতরে একটি শক্তিশালী ধারণা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক বক্তব্যে বলেন, প্রতিবার যখন কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পথ বেছে নেয়। তিনি 2025 সালের মাঝামাঝি আলোচনার সময় মার্কিন হামলার কথা উল্লেখ করেন। ইরানি নেতৃত্বের শঙ্কা, তারা যদি এখন বড় ধরনের ছাড় দেয় তবে ভবিষ্যতে আবারও হামলার মুখে পড়ে তাহলে তাদের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে যাবে। তাই তারা শুধু যুদ্ধবিরতি নয়, বরং আন্তর্জাতিক গ্যারান্টিও চাইছে। আল জাজিরার প্রতিবেদক রেসুল সারদার আভাস জানিয়েছেন, ইরানি সূত্র অনুযায়ী তেহরান একটি 3 ধাপের কৌশল নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপে তারা চায় সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হোক,
অর্থাৎ শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নয়, লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ বন্ধ করতে হবে। এপ্রিলে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা কমেনি। সীমান্ত এলাকায় গোলাগুলি চলছে এবং ইসরায়েল এখনও কিছু গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চ থেকে শুরু হওয়া সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। ইরান মনে করে লেবানন সীমান্তে যুদ্ধ চলতে থাকলে পুরো অঞ্চলে আবারও বিস্ফোরণ ঘটতে পারে। ফলে তারা চাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এমন একটি আন্তর্জাতিক গ্যারান্টি দেয়া হোক যাতে ভবিষ্যতে হামলা পুনরায় শুরু না হয়। কিন্তু ওয়াশিংটনের এই দাবি মেনে নেওয়া অত্যন্ত কঠিন, কারণ এর অর্থ হবে যুক্তরাষ্ট্র কার্যত ইরানের নিরাপত্তা উদ্বেগকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে। পারমাণবিক কর্মসূচির প্রশ্নেও দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক, কিন্তু তেহরান এটিকে তাদের সার্বভৌম অধিকার হিসেবে দেখছে। ইরানি নেতারা বারবার বলেছেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার তাদের রয়েছে। ইরানের কাছে এই কর্মসূচি শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি জাতীয় মর্যাদা এবং প্রতিরোধ নীতির প্রতীক। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও এই বিলম্বের বড় কারণ। দেশটির রাজনৈতিক কাঠামো এমন যে বড় আন্তর্জাতিক সিদ্ধান্ত এককভাবে সরকার নিতে পারে না। প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ধর্মীয় নেতৃত্ব সব পক্ষের মতামত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইআরজিসি মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত সমঝোতা ইরানের আঞ্চলিক প্রভাব কমিয়ে দিতে পারে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে থাকা সরকারের একটি অংশ নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ হারাতে চায় না। সবশেষ সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুমোদন প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেহরানের বিলম্বের বড় কারণ হল অভ্যন্তরীণ ঐক্যমত তৈরির চেষ্টা। কারণ এই চুক্তি শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যৎ দশকের নিরাপত্তা নীতিকেও প্রভাবিত করবে। দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি মনে করেন ইরান ইচ্ছাকৃতভাবেও সময় নিচ্ছে এবং যাতে আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করা যায়। তার মতে ট্রাম্প প্রশাসন দ্রুত একটি সাফল্য দেখতে চায় এবং সেই তাড়াহুড়োকে কাজে লাগিয়ে তেহরান আরও বেশি ছাড় আদায়ের চেষ্টা করছে। তিনি বলেন ইরান বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র দ্রুত ফলাফল চায়, তাই ধীর কূটনৈতিক কৌশল ব্যবহার করে তারা দেখাতে চাইছে যে চূড়ান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। ওয়াশিংটনের জন্য পরিস্থিতি সহজ নয়। কয়েক মাসের যুদ্ধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানকে পুরোপুরি নতি স্বীকার করাতে পারেনি। হরমুজ এখনও অস্থিতিশীল, জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা নিরাপত্তা সংকটে রয়েছে। ইউরোপীয় দেশগুলো দ্রুত সমাধান চায়, কারণ দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট তাদের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে ট্রাম্প প্রশাসনের উপরও চাপ বাড়ছে। এদিকে চীন ও রাশিয়াও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। চীনের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের জ্বালানি আমদানির বড় অংশই এই পথ দিয়ে আসে। বেইজিং যুদ্ধবিরতির পক্ষে থাকলেও তারা চায় না যুক্তরাষ্ট্র তাদের পুরোপুরি কৌশলগত সুবিধা পেয়ে যাক। রাশিয়াও এই সংকটকে পশ্চিমা চাপের বিরুদ্ধে একটি বড় ভূ রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো দ্বিধায় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুদ্ধ থামাতে আগ্রহী, কারণ হরমুজে অস্থিতিশীলতা তাদের অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতিকর। কিন্তু একই সঙ্গে তারা ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধিও চায় না। ফলে তারা প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও পর্দার আড়ালে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বাস্তবতা হলো ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে যে কোনো সিদ্ধান্তের বড় মূল্য রয়েছে। যদি তারা মার্কিন প্রস্তাব মেনে নেয় তাহলে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, অর্থনীতি কিছুটা স্বস্তি পাবে এবং যুদ্ধের ঝুঁকি কমবে। কিন্তু একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও হরমুজে তাদের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আবার যদি তারা প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে নতুন করে সংঘাত শুরু হতে পারে, নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে এবং দেশের অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।